আসসালামু আলাইকুম। ঈদ মোবারক সবাইকে। কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে একটি মজাদার ডালের রেসিপি শেয়ার করব। তা হলো সাজনা দিয়ে আম ডাল। এই গরমে এই ডালটি খেতে অনেক ভালো লাগে। তো চলুন দেখে নেওয়া যাক এই ডালটি রান্না করতে কি লাগে। প্রথমে আমি হাফ কাপ পরিমাণ ডাল নিয়ে নিয়েছি। এটা আমি ভালো করে ধুয়ে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এখন এর ভিতরে আমি পরিমাণ মতো পানি দিব। আমি প্রায় 3 কাপের মতো পানি দিচ্ছি ডালটি সেদ্ধ করার জন্য। পরবর্তীতে আরও পানি লাগলে আমি এর ভিতরে গরম পানি অ্যাড করে নেব। এখন বলক আসার জন্য অপেক্ষা করব। চলে এলাম বলক আসার পর এখন একটি চামচের সাহায্যে আমি ডালের ফেনাগুলোকে তুলে ফেলব। ডালের ফেনাগুলোকে অবশ্যই তুলে ফেলতে হবে, তা না হলে এই ফেনাসহ ডাল রান্না করলে ডালটা কালো কালো হয়ে যায়। এখন এই ডালের ভিতরে দিয়ে দিব মাঝারি সাইজের একটি পেঁয়াজ কুচি, দিয়ে দিব 6টা আস্ত রসুন, দিয়ে দিলাম হাফ চা চামচের থেকে একটু কম আদা রসুনের পেস্ট, দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। দিয়ে দিব এর ভিতরে স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এগুলা দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো ফ্লেমে আমি ডালটাকে একদম সেদ্ধ করে নেব 25 মিনিট পর্যন্ত। ফিরে আসবো 25 মিনিট পর। চলে এলাম 25 মিনিট পর। আমার ডাল সেদ্ধ হয়ে গেছে। যেহেতু আমি ভিজিয়ে রেখেছিলাম এই কারণে এর চেয়ে বেশি সময় আমার লাগলো না। এখন আমি একটি ডাল ঘুটনির সাহায্যে ডালটাকে ঘুটে নেব একদম ভালোভাবে। সবার কাছেই ডাল ঘুটনি আছে। যদি কারো কাছে না থাকে তাহলে হুইস্কের সাহায্যেও ডালকে আপনি ফিটে নিতে পারেন। ডাল ঘুটা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেব এখন 2 টুকরা টমেটো। আমি এখানে ফ্রোজেন টমেটো দিয়েছি, আপনারা চাইলে ফ্রেশ টমেটো দিতে পারেন। আর আমার এর ভিতরে এখন একটু পানি লাগবে। আমি এর ভিতরে একটু গরম পানি দিয়ে দিলাম প্রায় 1 কাপের মতো। এখন এর ভিতরে দিয়ে দিলাম কাঁচামরিচ আর কেটে রাখা সাজনা, দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো ফ্লেমে আমি আরও 10 মিনিট রান্না করব। ফিরে আসবো 10 মিনিট পর। ফিরে এলাম 10 মিনিট পর। এখন আমি চেক করে নিব যে আমার সাজনাগুলা সেদ্ধ হয়েছে কিনা। আমার সাজনা সেদ্ধ হয়ে গেছে। এখন এই পর্যায়ে এর ভিতরে দিয়ে দিব কাঁচা আম। আমি 2 টুকরা কাঁচা ফ্রোজেন কাঁচা আম ইউজ করেছি। আমি কাঁচা আম এভাবে সারা বছর ফ্রিজে রেখে আমি ডালের মধ্যে দিয়ে খাই। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিট রান্না করে নিব। ফিরে এলাম 5 মিনিট পর। এখন ডালটাকে একটু নেড়ে চেড়ে দিয়ে এর ভিতরে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। তারপরে আমি এটাকে বাগার দেব। বাগারের জন্য একটি প্যানে আমি তেল গরম করে নেব। আর এর ভিতরে দিয়ে দিব আমি একটা শুকনা মরিচ ছিঁড়ে দিব। শুকনা মরিচটা একটু নেড়ে চেড়ে লাল করে নেব। তারপরে এর ভিতরে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ পাঁচফোড়ন, আর দিয়ে দিব এর ভিতরে 2 কোয়া রসুন কুচি করে, ছোট্ট একটা পেঁয়াজ কুচি করে। বাগারে পেঁয়াজটা দিলে ডালের ফ্লেভারটা আরও বেড়ে যায়। আর এর ভিতরে দিয়ে দিব আমি হাফ চা চামচ পরিমাণ হিং। যাদের কাছে হিং নেই তারা এটা স্কিপ করতে পারেন।
তবে ডালের মধ্যে হিং দিলে ডালের ফ্লেভারটাও অনেক ভালো হয়। এখন আমি একটু লাল লাল করে বাগারের রসুন পেঁয়াজকে ভেজে নেব। একটু লাল হয়ে আসলেই আমি এর ভিতরে হাফ চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল মরিচ দিয়ে দেব, জাস্ট ডালের মধ্যে একটা কালার আনার জন্য। আপনাদের কাছে যদি কাশ্মীরি লাল মরিচ না থাকে তাহলে নর্মাল মরিচের গুঁড়া দিলেও হবে। মরিচের গুঁড়া দিয়ে আমি বেশিক্ষণ ভাজবো না, জাস্ট একটু নেড়ে চেড়ে তেলের ভিতরে মিশিয়ে দিয়েই আমি ডালের মধ্যে এই বাগারটা দিয়ে দিব। ডালে বাগার দেওয়ার পর আর ডালটাকে জাল দিবেন না, তাহলে বাগারের কালারটা নষ্ট হয়ে যাবে। এখন আমি এটা একটা বাটিতে ঢেলে নেব। তৈরি হয়ে গেল মজাদার সাজনা দিয়ে আম ডাল। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। আই হোপ আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যদি আমার রেসিপিটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, আর পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে অবশ্যই ক্লিক করে রাখবেন পরবর্তী রেসিপির জন্য। আল্লাহ হাফেজ।